মঙ্গলবার সকাল 10:30 দুর্গাপুরের নবওয়ারিয়া সংলগ্ন 19 নম্বর জাতীয় সড়কের পাশ থেকে সাদা রঙের উত্তরপ্রদেশের নম্বর প্লেটের একটি ইনভা গাড়ি তুলে নিয়ে চলে যায় মাখনলালা মিনা নামে এক ডাক কর্মীকে। ওঠে অপহরণের অভিযোগ। इन लोगों ने तो मेरे को किडनैप किया है, मेरे को कुछ मालूम भी नहीं है का मसला। এবং প্রকাশ্যে দিনের আলোয় ঠিক এই রুট ধরে অর্থাৎ জিটি রোডের জাতীয় সড়কে 19 নম্বর জাতীয় সড়কের ঠিক এই রুট ধরে তারা এসে একটি সাদা রঙের ইনোভা গাড়িতে এসে তারা ঠিক এই রুটটা দিয়ে ব্যবহার করা অর্থাৎ এসিপি অফিসের যে সামনে সেই সামনে দিয়ে বের করে নিয়ে চলে যায়। হ্যাঁ এইখানটাতে এই জায়গাটাতে এই জায়গাটা কোন দিক দিয়ে গাড়ি গেল? গাড়িটা বোধহয় এদিক থেকে নেমেছে আর গেল কোন দিক দিয়ে? গেল এই দিক থেকে घर से 10 निकला था उसके बाद 5 मिनट पर। उसके बाद क्या खबर मिला? उसके बाद ये दीदी बोल में आई कि ना उनको कोई पकड़ के लेके गया। রাজস্থানের বাসিন্দা মাখনলাল মিনা বদলি হয়ে দুর্গাপুর সিটি সেন্টারের ডাকঘরে পোস্টিং হয়ে এসেছিলেন। বাড়ি ভাড়া নিয়ে থাকেন দুর্গাপুরের 32 নম্বর ওয়ার্ডের নবওয়ারিয়াতে। দিনের আলোয় অপহরণের ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। খবর যায় স্থানীয় ফরিদপুর ফাঁড়িতে। ঘটনাস্থলে যান আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি সুবীর রায়। শুরু হয় নাকা চেকিং। আসানসোলের জুবিলি পেট্রোল পাম্পের কাছে সাদা রঙের গাড়িটিকে আটক করে পুলিশ। পুলিশের কাছে গাড়ির যাত্রীদের দাবি তারা উত্তরপ্রদেশের পুলিশ। একটি মামলায় মাখনলালকে উত্তরপ্রদেশে নিতে এসেছেন। পুলিশ কমিশনার থেকে একটা টিম এসছে, ওদের ওখানে একটা কেস কানেকশন আমাদের একজনকে অ্যারেস্ট করতে এসেছিল। চিটিং এর কেস আছে, চিটিং আগ্রাতে আগ্রা পুলিশ কমিশনারে ওদের নামে মামলা। তবে উত্তরপ্রদেশ থেকে আসা পুলিশদের হাফ প্যান্ট দেখে সন্দেহ জাগে এ রাজ্যের পুলিশের, যদিও পরে স্পষ্ট হয় পুরো বিষয়টি। মানে এটা তো পুলিশেরই লোক, এটা আমরা ভেরিফাই করে দেখেছি ওটা পুলিশেরই লোক। তো অ্যারেস্টের প্রসিডিউরাল কিছু ভুল আছে, সেগুলো আমরা দেখে নিচ্ছি, তাদের প্রসিডিউরটা ঠিক মতো করে তারা নিয়ে যেতে পারে। আদারওয়াইজ এটা কোনো কিডন্যাপিং এর কোনো ঘটনা নয়। কেন ভিন রাজ্যের পুলিশ হওয়া সত্ত্বেও স্থানীয় থানাকে জানানো হয়নি? তদন্তের স্বার্থে তথ্য গোপন রাখা হলেও গ্রেপ্তারের পরও কেন সংশ্লিষ্ট ফরিদপুর ফাঁড়িতে মাখনলালকে নিয়ে যাওয়া হলো না? অভিযোগ থাকলে কেন ডাককর্মীকে দুর্গাপুর মহকুমা আদালতে ট্রানজিট রিমান্ডারের জন্য তোলা হলো না? উঠছে একাধিক প্রশ্ন। আর সেই সব প্রশ্নের উত্তর পেতে তদন্ত শুরু করেছে দুর্গাপুর আসানসোল পুলিশ। তবে অপহরণের ঘটনা ছড়িয়ে পড়তেই আতঙ্কের বাতাবরণ তৈরি হয় এলাকায়। আতঙ্ক দেখো, রাত 11টার সময় 10টার সময় আমরাও ডিউটি করে বাড়ি আসি। এবারে এত ভয় লেগে যাচ্ছে আমাদের মধ্যে, কেউ যদি আমারই গাড়ি হয়তো হট করে আমাকে আটকে আমাকে ট্রেন নিয়ে চলে গেল রাত 11টার সময় 10টার সময়, কি করবো? যদিও পরে অপহরণ নাটকের অবসান ঘটায় স্বস্তির নিঃশ্বাস। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।